পুনর্বার অবতারের প্রয়োজন ও পূর্ব ভাগবত ও পুরাণ প্রসঙ্গ ত্রিপদী। ত্রেতা যুগে সূর্য বংশে একবিংশ চতুরাংশে হলো দশরথের নন্দন। দাপরেতে কারাগারে জন্ম বসুদেব ঘরে, যশোদার হৃদয় রতন। যোগমায়ার প্রভাবে দেবকীর গর্ভস্রাবে, রোহিণী গর্ভেতে আকর্ষণ। যোগমায়ায় আকর্ষণে জন্মিলেন বৃন্দাবনে, বলরাম নাম সংকীর্তন। নন্দের নন্দন যেই সতীসুত হইল সে, নিত্যানন্দ হইল নরোত্তম। শ্রীদত্ত রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র, তিনি প্রভু প্রেম প্রচারিলা। জন্যে এই অবতার পশ্চাতে করি প্রচার, ওরা কান্দি কইল শেষ লীলা। যশ পুত্র যশ নাম, যথা হলো জন্মধাম, করিলাম লিখিতে আশা। রসিক সজ্জন বিজ্ঞ দেহ মোরে এই ভাগ্য, মনজ্ঞ নিষ্ফল জানু নয়। মানব কুলে আসিয়ে যশবন্ত সুত হয়ে, জন্ম নিল সফলা নগরী। প্রচারিল গুণগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। কি ধন্য প্রভুর লীলা এই কলি যুগে, সব লীলা হতে ধন্য হলো ভক্তি যোগে। দশরথ গৃহে জন্ম লইয়া শ্রীরাম, ভুবর হরণ পূর্ণ ভক্ত মানসকাম। বৈকুণ্ঠ নায়ক হরি হইল লীলাকারী, নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী। ভুবর হরণ ভক্ত মনোরম্যকারী, ভক্ত সঙ্গে প্রেম রস মধুর মধুরী। তিনি শক্তি একত্র হইয়া ভগবান। ওরে দেবকীর বাবু গর্ভে দুই শক্তি যান, ব্রহ্ম বৈবর্তা পুরাণ মীমাংসা রয়েছে। যশোদার গর্ভে মহা বিষ্ণু জন্মিয়াছে, চারি শক্তি আগযোগে হয় কৃষ্ণ লীলা। ভগবতে সু মীমাংসা করিলা
বহুত প্রমাণ লাগে ওরে সেসব লিখিতে, অন্যান্য প্রমাণ গ্রন্থে রয়েছে বলিতে। চৈতন্য চরিত্রামৃত তাহারও প্রমাণ, বহু যুগত পরে এলো ভগবান। নন্দের সুত বলে যারে ভগবত গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য মুসাই। বহুত দাপর কলি ওরে আসে আর যায়, স্বয়ংের অবতার তাতে নাহি হয়। অষ্টবিংশ মন্বন্তর সেই যেই কলি, অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সকলি। যে দাপরে অন্য শক্তি বিবর্জিত হয়ে গোলক বিহারী লীলা গোকুলে আসিয়ে, ওরে দাপরের সেই কলির সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু জন্মন দিয়ায়। এই সেই কলি, এই সেই অবতার, অনর্পিত প্রেম ভক্তি ওরে পিল সেই তো গৌরাঙ্গ প্রভু ওরে এই কলি কালে। অবতীর্ণ নদিয়াতে হরি হরি বলে, উৎকলেতে লীলা সাঙ্গ অল্পেতে করিল। মনের কামনা মনে বহুত রহিল, চৈতন্য চরিত্রামৃত মঙ্গলাচরণে। প্রভুর মনের কথা লিখিল যতনে, দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর চারি রস। চারি ভাবে ভক্ত যত কৃষ্ণ তার বশ। আপনি ওই এই ধর্ম করিব যাজন, ইহা দ্বারা করাইব ভক্তের শিক্ষণ। সন্ন্যাস করিল প্রভু এই ধর্ম লয়ে, রাগানুগা প্রেম ভক্তি হাটে বাহুড়িয়ে। গৌড়িয়ার ভক্ত তার ওরে নাহি পাইলে, শ্রোতাচারে শিবা ভক্তি নাম ভাবাবেশ। ৪৮ বর্ষ মধ্যে প্রভু দিল ফাঁকি, ওরে এই তো প্রতিজ্ঞায় রয়ে গেল বাকি।
বসিয়া সানা তলে শিক্ষা দিল সনাতনে শিক্ষা কালে অনেক কহিল আকামনা প্রেম ভক্তি কেবলার রীতি আপনি বা তাহা কই পারিল বর্তাইতি কেবলার রীতি এই কৃষ্ণেতে ওই কান্তি তার আগে ভক্তি মুক্তি সকলই অশান্তি কৃষ্ণগত প্রাণ হবে কৃষ্ণ সুখে সুখী কার দেহ লয়ে প্রভু মারে ঝাঁকি ঝুঁকি কৃষ্ণেতে অর্পিত দেহ এ দেহ কৃষ্ণে আশু কর্ণের কার্য হইল নিজে হইল ফের হাত পা বাহির হয়ে সন্ধি কল ছুটে কচ্ছপাকার হয়ে ক্ষণে পয়সে পেটে যদ্যপি প্রভুর মনে কামনা রহিল অকামনা প্রেম ভক্তি কই পাওয়া গেল কামনা রহিল আছে দৃষ্টান্ত তাহার অদত্তের করে ধরি বলে বারবার বৈকুণ্ঠে নাহি যে লীলা লীলার প্রচার সেই যে করিব লীলা মোরে চমৎকার তুমি আমি নিত্যানন্দ ওরে এই তিন জয়ন করিব নিগুণ লীলা রসাস্বাদন তুমি হবে রামচন্দ্র আমি শ্রীনিবাস দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস শেষ লীলা তিনি জন করিল আসিয়া প্রচারিল প্রেম ভক্তি ক্ষেতর যাইয়া নিগুণ ভজন লীলা করে তিনি জয়ন ভাগ্যবান ভক্ত যারা করে দর্শন তাদের ভজন গ্রন্থ করে পড়ে দেখো ভাই অকামনা প্রেম ভক্তি থাতে বতে নাই উদ্দেশ্য থাকিল পূর্ণ আসিয়া ধরায় ওই প্রেম আশা দিবে তিনি মহাশয় সে কারণ অবতার হইল প্রয়োজন সফলা নগরী যশ মন্ত্রের নন্দ শচীনন্দন জবে পড়ে পাঠ
সালে পড়ুয়ার সঙ্গে সদা হরি হরি বলে, যে জন্য বলে হরি কর্মসূত্রে মরে। ঠ্যাঙ্গা লয়ে যায় প্রভু তারে মারি মারে, সেই গিয়া করে সাই আসন্ন সঙ্গেতে, মারিব মিশ্রের সুতে আইলে মারিতে। অন্তর্যামী ভগবান জানিলেন চিতে, এরূপে না পারিলাম হরিনাম দিতে। একবার মাতাকে ওরে দিলাম পরিচয়, গ্রহণের বেড়ি গড়ে দিল মোর পায়। স্বীয় পরিচয় তাহে দিবার কারণে, উদয় হইনু হাত গণকের স্থানে। সে মোরে গনিয়া বলে নন্দের নন্দ, এবে শচী সুত জিত উদ্ধার কারণ। কর্মসূত্রে বদ্ধ জীব না চিনিল মরে, গনিয়া দেখিয়া বলে এ কি হতে পারে। প্রভুগণ তার পূর্বে জন্মে কে বায়ামি, ঠিক করি গণনা করো দেখি তুমি। কনক বলেন ছিলে ওরে অযোধ্যার রাম, কৌশল্যা জননী পিতা দশরথ নাম। তুমি ছিলে রামচন্দ্র জগতের মূল, ফিরে বলে গণনা হইয়াছে ভুল। বদ্ধ কর্ম সূত্রে জীবে উদ্ধারি কামনে, কাঙ্গাল হইব আমি তাহার কারণে। কেশে মুড়ি কড়া ধরি হইব কাঙ্গাল, ঘরে ঘরে মেঘে খাবো হইয়া বিহার। কাঁদিয়া কাঁদিয়া পুরাইব মনস্কাম, হাতে ধরি পায়ে ধরি দিব হরি নাম। কাঙ্গাল দেখিয়া মোরে ওরে দয়ায় উপজিবে, চিত্তদ্রবী বুধ হয়ে হরিনাম নবে। মুকুন্দ মুরারিয়া নিত্যানন্দ লয়ে, কহিলেন মন কথা নিভৃতে বসিয়ে। পরে কহিলেন শচী ওরে মাতাকে কাঁদিয়ে, তাহা শুনি শচী রানী
অধৈর্য হইয়ে কহিছেন সচি মাতা বাপের নিমান, ছেড়ে যদি যাও রাখি ভারে সাধ্য নাই। অনেক প্রলাপ মাতা করিল তাহাতে, সান্ত্বনা করিল মাকে মধুর বাক্যেতে। সচি বলে তুমি যদি ওরে পরে ছেড়ে যাবে, এ ব্রহ্মাণ্ডে তবে আর মাতাকে মানিবে। এ সময় গৌরাঙ্গ করিল অঙ্গীকার, ওরে তোমাকে ছাড়িয়ে মাতা শক্তি কি আমার, সদিতে নারিব মাতা তব ঋণ ধার। জন্মে জন্মে তব গর্বে অবয়তা, ধর্ম সংস্থাপনা জীবের উদ্ধার। এরূপে লইব জন্ম আরো দুইবার। তারপর শ্রী